এই ভিডিওটা 25শে জুন 2026-এর। আসলে এই বছরে এই মার্চ বরাবর বর্ষাকাল যখন পড়েছিল তখন আমাদের এখানে বেশ কয়েকদিন ধরে মেলা হচ্ছিল। কোনো বছর কোনো দিনও আগে এই মেলাটা আমাদের এখানে হয়নি, তো বেশ কয়েকদিন 15 দিন ধরে এই মেলাটি আমাদের এখানে হয়েছে। তো তাতেই আমার দিদির মেয়ে এখানে ঘুরছিল, আমরা নিয়ে গিয়েছিলাম ওকে। আসলে এই গাড়িটিতে ওঠার পরে ও খুব ভয় পাচ্ছিল। আসলে আমরা সবাই ভাবছিলাম ওর হয়তো মাথা ঘুরছিল, তো তারপরে গিয়ে দেখলাম যে না, ও খুব এনজয় করছিল। আসলে ও খুব চুপচাপ, তো আমরা মাঝে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন, ওকে আমরা এত করে বলছিলাম যে একটু নেমে পড়ো, তোমার যদি ভয় লাগে। তো ও বলছিল যে না, ও খুব এনজয় করছিল। আমরা ভেবেছিলাম কয়েকদিন ধরেই যেহেতু মেলাটা হচ্ছে তো এতে কোনো ভিড় হবে না। তো দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেক দিনই কিন্তু বেশ ভালোই ভিড় হচ্ছে এখানে। যেহেতু আমাদের বাড়ির খুব পাশেই, তো আমরা কিন্তু খুব একটা দিন বেশি যাইনি, আমরা খুব কম গিয়েছিলাম। ভেবেছিলাম যে খুব একটা ভিড় হবে না মেলাটাতে। তো তারপরেই দেখতে পাচ্ছিলাম এখানে অনেক কিছু রাইড এসেছিলো। তো তারপরে আমার দিদির মেয়ে এখানে রাইডেও চড়ে গিয়েছিল। তো এতে আস্তে আস্তে ও উঠে তো গিয়েছিল, কিন্তু নামার সময় ও খুব ভয় পাচ্ছিল। ও আসলে নামার সময় যখন এই দিকটা দেখেছে যে এতটা উঁচু, তো ও কিন্তু খুব ভয়ে ভয়েই নামছিল। আমরা ভেবেছিলাম ও নামতে পারবে না, তারপরে দেখছিলাম যে না, ও হ্যাঁ নেমে পড়েছে। ও নামার পরে যখন আমরা ওকে জিজ্ঞাসা করছি যে তোমার ভয় লেগেছিল কি, ও বলছে না, আমি আরেকবার উঠবো। তো ওঠার জন্য আরও এক্সাইটেড হয়েছিল। তো তারপর মেলা থেকে আমরা বেশ কয়েকটা জিনিস কিন্তু কিনে নিয়েছিলাম। এখানে কিছু ক্লাচার ক্লিপ, চাইনিজ বা কোরিয়ান ক্লিপ যাই বলেন না কেন, সেইগুলো বিক্রি হচ্ছিলো। অসাধারণ কিছু কালেকশান সেখানে ছিল। নর্মালি কোনো দোকানে বা কোনো শপে আমি গিয়েছিলাম, সেখানে এই ধরনের ডিজাইনগুলো কিন্তু আমি পাইনি খুব সচরাচর। তো তারপরে আমার মা বা দিদি ঘুগনি খাওয়ার জন্য ঘুগনি কিনে নিয়েছিল। আর এখানে এই ছোটো প্লেটটা দেখতে পাচ্ছেন, এটা আমার কাছে খুব কিউট লেগেছিলো। তো আমার জানা নেই এতটুকু ছোটো প্লেট আমি কী নেব, তো মানে কী খাবো আর কি। তো তবুও আমি কিন্তু কিনে নিয়েছিলাম। আমার কাছে এরকম অনেক জিনিস আছে যেগুলো আমি ব্যবহার করি না, তবুও কিনে রাখি কারণ খুব কিউট লাগছিলো আমাকে। তারপর মেলা থেকে এই গজাটা আমরা কিনে এনেছিলাম। এই গজাটা খেতে এতটা অসাধারণ ছিল, আসলে যেদিন কিনে আনি সেদিন খেতে অতটা ভালো লাগে না, একদিন রেখে সকালে খেলে এই গজাটা খুবই সুস্বাদু লাগে। তারপর এখানে আমরা পাঁশকুড়ার এই চিংড়ি চপটা নিয়েছিলাম। আমরা ভেবেছিলাম চিংড়ি চপটাতে অনেকটাই চিংড়ি থাকবে, কিন্তু না, যেহেতু 40 টাকা প্রাইস নিয়েছে সেই হিসেবে আমি ভেবেছিলাম অনেকটাই থাকবে। তারপর দেখলাম এটা জাস্ট একটা আঙুল বরাবর ছিল একটুখানি, তো খেতেও খুব একটা আঁশটে গন্ধ লাগছিল। আমি ভেবেছিলাম খুবই সুস্বাদু হবে, তার জন্য আমি কিনেছিলাম। তো তারপরে এই যে ফ্যানটা দেখতে পাচ্ছ, এই হ্যান্ড ফ্যানটা আমি কিনেছিলাম। আসলে এখানে খুব তাড়াতাড়ি কারেন্ট চলে যায়, যার জন্য আমি ভাবলাম যে এই ফ্যানটা একটা নিয়েই রাখি। তারপরে এখানে দেখলাম সস্তায় কিছু লাবুবু ডল আছে, যেটা আমার দিদি মেয়েকে খুবই ভালো লেগেছিলো। তো ওই পিঙ্ক কালারের দেখে একটা নিয়ে নিয়েছিল। এর সাথে চার্জারও দিয়েছিল, দিতে আমি ভুলে গিয়েছিলাম দেখাতে। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।